শাহরু রমাদান এবং ঈদুল ফিতর, খুশির এই আমেজে বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠগুলো যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ ছুটির কবলে পড়ে আজ প্রায় জনশূন্য। যে ক্যাম্পাসগুলো প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পদচারণে মুখরিত থাকত, যেখানে হোটেল ক্যান্টিনগুলো মানুষের উচ্ছিষ্ট কিংবা পরম মমতায় বিলিয়ে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকতো একদল নির্বাক প্রাণী, আজ সেখানে শুধুই নীরবতা। এই বিড়াল আর কুকুরগুলোর জন্য এই ক্যাম্পাসই ছিল তাদের ঘরবাড়ি। কিন্তু মানুষ যখন নারীর টানে আপন আলায় ফিরে গেল, ক্যাম্পাসগুলো হয়ে পড়ল নির্জন। হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই প্রাণীগুলি আজ চরম খাদ্য সংকটে। অভুক্ত অবস্থায় ধুঁকতে ধুঁকতে অনেক প্রাণী অকালে প্রাণও হারাচ্ছে। এই দৃশ্যপট আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন ছুড়ে দেয়: মানুষ হিসেবে, আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে আমাদের কি ন্যূনতম কোনো দায়িত্ব নেই এই অভুক্ত প্রাণীদের প্রতি? আমরা যখন পরিবারের সাথে সাহারি বা আল ইতমামের তৃপ্তিতে মগ্ন, তখন আমাদেরই আঙিনায় থাকা এই উম্মাগুলি কি না খেয়েই মরে যাবে? আজকের আলোচনায় আমরা আল কোরআনের গভীর দর্শনের আলোকে জানব আমাদের এবং এই প্রাণীদের রব একজনই, আমাদের উপর কি দায়িত্ব তিনি অর্পণ করেছেন। খলিফা হিসেবে সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা কতটুকু, এবং এই ছোট একবেলা খাবারের ব্যবস্থা করা আল্লাহর কাছে কত বড় মূল্যায়নের বিষয় হতে পারে। আসার কথা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু ক্যাম্পাসে একদল সংবেদনশীল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা এই বন্ধের মধ্যেও নিজস্ব উদ্যোগে এই নিরীহ প্রাণীদের খাদ্যের যোগান দিচ্ছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও। তারা কি কেবল দয়া করছেন, নাকি খলিফা হিসেবে তাদের উপর অর্পিত ঐশী দায়িত্ব পালন করছেন? চলুন কোরআনের ভাষাতাত্ত্বিক ও গঠনমূলক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি গভীরভাবে অনুধাবন করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনে খলিফা শব্দটির যার অর্থ একজনের পিছনে আসা বা প্রতিনিধি হিসেবে স্থলাভিষিক্ত হওয়া। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে যখন আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা নিয়োগ করতে যাচ্ছি, তখন এটি কেবল মানুষের প্রশাসনিক শ্রেষ্ঠত্ব ছিল না, বরং রবের পক্ষ থেকে সমগ্র সৃষ্টি জগৎকে রক্ষণাবেক্ষণের এক মহান আমানত ছিল। এই খিলাফতের ব্যবহারিক ও ন্যায় বিচারমূলক প্রয়োগ আমরা দেখতে পাই সালামুন আলা দাউদের জীবনে। আল্লাহ বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়ের সাথে বিচার করো। সূরা আসওয়াদ 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। খেলাফত মানেই হলো আল্লাহর দেওয়া মিজান বা ভারসাম্য রক্ষা করা, যা কেবল মানুষের সমাজই নয়, বরং প্রাণ প্রকৃতির প্রতিটি স্তরে বিস্তৃত। খলিফা হওয়ার অন্যতম ব্যবহারিক অর্থ হলো মানুষের হাতে থাকা সম্পদ বা ক্ষমতা তার ব্যক্তিগত মালিকানা নয়, সে কেবল আল্লাহর পক্ষ থেকে তা বন্টন ও দেখভালের জিম্মাদার। সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত। তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং তা থেকে ব্যয় করো, যাতে তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত বা প্রতিনিধি বা মুস্তাখলাফিন করেছেন। এখানে
লাফিং শব্দটি নির্দেশ করে যে আপনার পকেটে থাকা অর্থ বা আপনার ক্যাম্পাসে থাকা উদ্বৃত্ত খাবার আসলে সেই বিড়াল বা কুকুরের হক, যার প্রতিনিধি হিসেবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। এটি দয়া নয়, বরং জিম্মাদারি পালন। কেন ক্যাম্পাসের কথা বললাম? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিষয়টা আনলাম, আমরা সামনে বুঝতে পারব। আল্লাহ প্রকৃতি, পাহাড় ও প্রাণীকুলকে মানুষের অনুগত বা তাসখির করে দিয়েছেন, কিন্তু এই ক্ষমতা যথেষ্ট ব্যবহারের জন্য নয়। সূরা 43 আয়াত 32। এই সুখরিয়া বা পারস্পরিক নির্ভরশীলতার নীতি অনুযায়ী খলিফা হিসেবে মানুষ যখন প্রকৃতির যত্ন নেয়, তখন সে মূলত একটি ভারসাম্যপূর্ণ জীবনচক্র বজায় রাখে। মানুষ যেমন অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তেমনি বনের পশু পাখি বা ক্যাম্পাসের প্রাণীরা মানুষের সচেতন আচরণের উপর নির্ভরশীল। খলিফা হিসেবে এই মিজান বা ভারসাম্য রক্ষা করাই হলো মুমিনের কাজ। শুধু ক্যাম্পাস কেন, আমাদের আশপাশের সকল প্রাণীদের একই অবস্থা। খিলাফতের মূল ভিত্তি হলো একটি স্বেচ্ছায় গৃহীত দায়িত্ব, যা আসমান জমিন কেউ গ্রহণ করতে সাহস পায়নি। সূরা নম্বর 33, সূরা আল আহজাব আয়াত 72। নিশ্চয়ই আমি আসমান ও জমিন ও পাহাড়ের কাছে আমানত পেশ করেছিলাম, তারা বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করল। এই আমানতের একটি বড় অংশ হলো রক্ষণাবেক্ষণ। পাহাড়, পর্বত, নদ নদী, প্রাণীকুলের ভারসাম্য রক্ষা করা, গাছগাছরা সমস্ত কিছুই ভারসাম্য রক্ষা করা মানুষের নৈতিক দায়িত্ব। যারা এই আমানত রক্ষা করে তারাই সফল খলিফা। খলিফার দায়িত্ব প্রকৃতির সাথে কিভাবে মিতালি করে, এর দৃষ্টান্ত আল কোরআনে দিয়েছেন। সালামুন আলা দাউদ নবী এর দৃষ্টান্ত। আল কোরআনের বর্ণনা অনুযায়ী সালামুন আলা দাউদের তাসবিহ বা ইবাদাতের পাহাড় ও পাখিরাও সামিল হতো। সূরা আস-সাবা, সূরা নম্বর 34, আয়াত নম্বর 10। এটি প্রমাণ করে যে একজন খলিফার শাসনের প্রভাব প্রকৃতির প্রতিটি উপাদানের উপর পড়ে। খলিফা ও প্রকৃতি তখন একই সুরে রবের মহিমা ঘোষণা করে। সালামুন আলা সুলাইমান এর সংবেদনশীলতা কিরকম দেখি আমরা আয়াত থেকে জানি। খলিফা হিসেবে সালামুন আলা সুলাইমান একটি ক্ষুদ্র পিপিলিকার জীবনের মূল্য অনুভব করেছিলেন। সূরা নম্বর 27, সূরা আন-নামল। সূরাটার নামই হলো পিঁপড়া। আয়াত নম্বর 18 থেকে 19। এমনকি তিনি তার বাহিনীর পাখিদেরও খোঁজ নিতেন। সূরা আন-নামল এর 20 নম্বর আয়াতে তফাক্কাদা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ সযত্নে অনুসন্ধান করা। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলুন আর আমাদের পরিবেশের আশপাশেই বলুন, বন্ধের দিনে আমরা যখন ছুটিতে বাড়িতে যাই, আশপাশের যে বিড়াল কুকুরগুলির জন্য খাবারের খোঁজ করা মূলত সালামুন আলা সুলাইমানের সেই তফাক্কাদা বা খিলাফতি গুণাবলীর প্রতিফলন। সূরা আন-নামল আয়াত নম্বর 38। আয়াতটি প্রাণী অধিকারের চার্টার বা সনদ। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে এবং ডানা দিয়ে উড়ে বেড়ায় এমন যত পাখি আছে, তারা সবাই তোমাদের মতোই এক একটি সম্প্রদায়, এক একটি উম্মাহ। কখনো ভেবে দেখেছি যে এই প্রাণীকুলের এক একটা জাতিকে এক একটা উম্মাহ বলেছেন?
আমরা শুধু মুসলিম উম্মাহ বলেই হয়তো সেটাই শুনতে, জানতে, বুঝতে অভ্যস্ত। এখানে উম্মাহ শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে পাখিরা বা বিড়াল কুকুরা কেবল জীব নয়, বরং তাদের নিজস্ব সামাজিক কাঠামো ও অধিকার আছে। এই যেমন ধরুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাসরত প্রাণীরাও এক একটি উম্মাহ। খলিফা হিসেবে মানুষের দায়িত্ব হলো অন্য উম্মার বিপদে পাশে দাঁড়ানো। মুত্তাকিদের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১৩৪, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় বা ইনফিকুন করে। এই আয়াতে ইনফাক ব্যয়ের কোনো নির্দিষ্ট বস্তু উল্লেখ করা হয় নাই, কোনো অবজেক্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ আল্লাহ বলেননি কেবল মানুষের পেছনে ব্যয় করো। এই জেনারেলাইজেশন প্রমাণ করে যে কোনো ক্ষুধার্ত প্রাণীর পেছনে ব্যয় করাও তাকওয়ার অংশ। কারণ মুত্তাকি হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টির প্রতি দয়া পরবশ হওয়া। মানুষ যখন খলিফা হিসেবে দায়িত্ব পালন করে তখন আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। তিনি নিজেকে শাকুর বা গুণগ্রাহক হিসাবে পরিচয় দিয়েছেন। সূরা নম্বর ৩৫ আয়াত নম্বর ৩০। আল্লাহ আর বলেন, নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী বা মূল্যায়নকারী, খয়রুল ফাসিলিন। সূরা নম্বর ৬ আয়াত নম্বর ৫৭। ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারাই আছেন, এই ক্ষুদ্র উদ্যোগ আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ তারা রবের সৃষ্টির প্রতি রবের হয়েই দায়িত্ব পালন করছেন। শাহরুর রমাদানের মূল শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়ার একটি বড় বহিঃপ্রকাশ হলো খলিফা হিসেবে আল্লাহর আমানত রক্ষা করা। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এই দীর্ঘ বন্ধের মধ্যে, যেমন জাহাঙ্গীরনগর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল সহৃদয় মানুষ এই বন্ধের সময় ক্যাম্পাসে নিরীহ প্রাণীদের খাবারের ব্যবস্থা করছেন, তারা মূলত আল কোরআনের খিলাফত দর্শনের এক জীবন্ত ভাষ্য উপস্থাপন করছেন। এটি আমার অনুধাবনে মনে হয়েছে। আমাদের রব এবং এই অবলা প্রাণীদের রব একই। সুতরাং সৃষ্টির সেবা করাই হলো স্রষ্টাকে পাওয়া সংক্ষিপ্ততম পথ। সার্ভিস টু গড, সার্ভিস টু অল ক্রিয়েশন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।